ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মদিনার দিকখেল দিয়ে দয়াল নবীদের শানে আহলে বায়াতের মহব্বতে প্রাণ খোলে ভক্তি উজাড় করে সেই দয়াময় নবীর শানে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
কারবালার ময়দান আল্লাহ 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 দৌলা সৌয়ার হইয়া কায়ার বালাতে ইয়ার নাইয়া শিব ফিরাইয়ার নাইয়া শিব ফিরা মদিনার মৌকাইয়া আল্লাহ তওবা রে হোসেন যাইয়াই কারবালার ময়দান আল্লাহ 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 আখারুর সায়ালাম নৌ আখারুর সায়ালাম নৌ ওই হ্যাঁ না না যাইয়া আল্লাহ তওবা রে হোসেন যাইয়াই কারবালার ময়দান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম, ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। কি কইছে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যার কালবের মধ্যে মাওলা পাকের জিকির আছে তার কালবটাই জিন্দা করেন। সুবহানাল্লাহ। আর যার কালবের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই তার কালবটা হচ্ছে মৃত। তাহলে যদি আমরা মৃত কালব নিয়ে কবরে যাই আমাদের উপায় থাকবো? হ্যাঁ, আল্লাহ কোরআনে কইছে তুমি কি করো? সূক্ষ্ম মানুষ হয়ে কবরের জগতে আসো। কি কইছে? সূক্ষ্ম মানুষ হয়ে কবরে যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত কবরের মধ্যে তুমি প্রবেশ করবে না। তাহলে খাঁটি মুসলমান হতে গেলে আল্লাহ পাকের জিকির দিয়া না জিকির ছাড়া? জিকির দিয়া। জিকির দিয়া। জিকির দিয়া। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে পবিত্র জাহিদুর রহমান বেহেশতের বাগানের মধ্যে এই প্রচন্ড গরমের মধ্যেও আল্লাহ পাক 10 ঘরের 10 বেটাকে 10 মায়ের 10 সন্তানকে আহলে বায়াতের মহব্বতে নবী এশকে ভালোবাসায় আল্লাহর ভয়ে কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেছে তাদের মহব্বত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলের মধ্যে বসার জন্য আসার জন্য তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে অন্তর স্থল থেকে কালেমাতুল শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ কোরআনে কইতেছে বান্দা যতবার আমার ডাক ভাঙ ততবার খুশি। ঠিক না ঠিক? আপনার মায়ের, আপনার বাবার, আপনার ভাইয়ের, আপনার বন্ধুরে আপনি দিন গেছে যতই ডাক পান ততই বেজার হবো। ঠিক না ঠিক? কারণ কবজাই ব্যানার ব্যানার খরচ হয়। ঠিক না ঠিক? আর আল্লাহকে আপনি যতই ডাক দিবেন আমার আল্লাহ কয় বান্দারে আমার অন্তরের মধ্যে এশকের জোশ লেগে থাকে। সুবহানাল্লাহ। আমার অন্তরের মধ্যে কি লাগে? এশকের জোশ লেগে যায়।
যখন আমার বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লক্ষ্য করে চলে যাও, সালাম প্রেরণ করি গাছের নবী, মাছের নবী, ডালের নবী, পশু পাঙ্কের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের মধ্যে যতটি আলম বানাইছে, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ যতটি আলম বানাইলাম, যতটি জগৎ বানাইলাম, প্রত্যেকটা জগতের মধ্যে আমি আল্লাহ রব। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের মালিক কারা? আল্লাহ, একমাত্র আল্লাহ। এর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি কইতেছে? আমি আল্লাহ যত জায়গায় রব, আমার বন্ধু নবী তত জায়গায় রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, বাবা আদি আদম থেকে নিয়ে শুরু করে রিসা রুহুল্লাহ পর্যন্ত যতটি পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করছে, কোন নবীর কালে আল্লাহ এইরকম আয়াত নাযিল করে বলছে যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আমার দেখেন যে একটা আয়াত পাবেন না। একমাত্র আমার আপনার নবী সারা জগতের মধ্যে রহমত। কথা ঠিক না বেঠিক? আমার নবীর সাথে কোন নবীর মান সম্মান, আমার নবীর সাথে কোন পয়গম্বরের সম্মান চলবে? আরে মিয়া, আল্লাহ কোরআনে করতেছে লাউলা কালামা খালাকতুল আফলাক। তুমি কি আল্লাহ কোরআনে ভাইয়া ওয়াজ করে দাও? বাপ হইলো চারটা কয় তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহু আকবার। আরে চুপরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার বন্ধু নবীর যদি না বানাইতাম, আমি আল্লাহ এই জগৎ সৃষ্টি করতাম না। জোরে জোরে করে আল্লাহু আকবার, আর একটু জোরে করে আল্লাহু আকবার। এই আয়াতের দ্বারা বোঝা যায় আমার নবী যদি না হইতো, আদম নবীর জন্ম হইতো না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার নবী যদি না হইতো, আদম নবীর জন্ম তাহলে তুমি দুনিয়ায় তো হইতা না। আর কোন নবীর সাথে কোন নবীর তুলনা দাও? আমরা সেই নাও বীরম্মরা, সেই নাও বীরম্মরা, সেই নাও বীরম্মরা, সেই নবীর ওরে যার লাগিয়া মহান আল্লাহ গড়াইছে জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। কথা ঠিক না বেঠিক? আরে শোনো নবীর ও মাতারা, তিন দিন তৈরা খাই না খানা, আর না খাইয়া দয়াল নবী, না খাইয়া দয়াল নবী গঙ্গা সতা তো, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যাহার হয় না তুলনা, বৈব তোমরা যাইয়া দেখো না নূরের মানুষ শুইয়া কান্দে সোনার মৌ
মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা যে জায়গার মধ্যে বসছি এই জায়গাটার নাম কি? বেহেশতের বাগান। জাহিদুর রহমান বেহেশতের বাগান। বেহেশতের বাগান। এখন প্রশ্ন আসে যে আমরা তো মরি নাই, মরার পরে দুজক এবং বেহেশত, আমরা জান্নাতের মধ্যে বসলাম, এটা কেমন কইরা? এর একটা হাকিকত আছে না? আছে। অবশ্যই এর হাকিকত আছে। যেরকম আমার রাসূল মেরাজে গেছিল, আপনাদের বিশ্বাস হয়? হয়। হ্যাঁ, হয়। কয় বছর থাকছে? 27টি বছর থাকছে। ঠিক আছে, ঠিক। ঠিক। 27 বছর মেরাজ কইরা গিয়া আমার আল্লাহ রাসূল বেলালকে জিগায়, বেলাল তুমি কি এমন আমল করেছো রে, জান্নাতের মধ্যে আমি বেলাল, আমি নবী, তুমি বেলালের পায়ের শব্দ শুনতে পাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কাকে জিজ্ঞাসা করতেছে? হযরতে বেলালকে। আমার রাসূল ডাকতে, বেলাল রে কি এমন আমল করে রে বেলাল, যে আমলের কারণে আমি নবী মেরাজের জমিনে জান্নাত ঘুরতেছিলাম, জান্নাতের বারান্দার মধ্যে আমি নবী তোমার পায়ের শব্দ শুনতে পাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন মারহাবা। আমার নবী জান্নাতের মধ্যে, মেরাজের মধ্যে জান্নাতে যাইয়া যদি সাহাবাই কেরামের কার পায়ের শব্দ কিরকম এইটা ধরতে পারে, মদিনার থেকে আমি আপনি কি করতেছে এটা ধরতে পারে না? হ্যাঁ, আরে না পারে না। আরে যদি এইটার প্রতি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আল্লাহর কসম আপনার ঈমান বলতে কোনো কিছু নাই। আমরা বলছি এটা কিসের বাগান? জান্নাতের বাগান। বেলাল যে এরকম দুনিয়ার জমিন থেকে জান্নাতের মধ্যে আমার রাসূল শব্দ পায়, হাকিকতে আমরা বলছি মাহফিলে রে, হাকিকতের দিকটা দেখেন আমরা খাস জান্নাতের বাগানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের শান ও মান গাওয়া হয়, ওলিদের শান ও মান যেখানে গাওয়া হয়, ওই জায়গাটাই হয়ে যায় জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। এখানে আমি আপনি বাদে 3টা দল আছে। কয়টা? 3টা। কয়টা দল? 3টা দল। 1 নাম্বার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা। 2 নাম্বার দল এই দাওনা বড় মহল্লাবাসীর মধ্যে কিছু জিন আছে। প্রত্যেকটা মহল্লার মধ্যে আমার আল্লাহ পাক আবদাল নিয়োগ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই আবদালটা কি করে? প্রত্যেকটা ওয়ার্ড নিয়ন্ত্রণ রাখে। এই আবদালটা আল্লাহর ওলি। কোন মারহাবা। তারপরে কিছু জিন জাতি আছে। কি জাতি? জিন জাতি এই মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছে। আর 3 নাম্বার দলটা হচ্ছে আমি আপনি যে বসছি, কত আছে আব্বা আম্মা কবরে আছে না নাই? আজকে যার বাড়িতে বসছি, আব্দুল মান্নান মামা, কত বছর আমার জাইনুরা মাওলানা আব্দুল কুমার সিদ্দিক ভাই যান, উনি আমার বাবুরান মাঝখানে বই আওয়াজ করে গেছি, তাই না? কিন্তু দুটার একটাও নাই। তারপরে এই যে আমার ভাইয়ের আব্বা, আমার মামা, উনিও কি গত বছর জীবিত আসাল, কিন্তু আজকে নাই। ওসমান ভাই কিছুদিন আগেও জীবিত আসাল, আজকে নাই। একদিন আমারও আপনারা যাইতে হবে, ঠিক না? দেখে করলো না যায়কাতুল মাউত। এইটার সুফল থেকে কেউ রক্ষা পাওয়ার মুরাদ নাই। এমপি হোক, মন্ত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রী হোক, কিন্তু এইটার সুফল থেকে রক্ষা পাবে এমন কোন ওষুধ আবিষ্কার হয়। বন্ধু মুসলমান, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ডাকতে কয়,
ও জিন জাতি তোমরা কেন আসছো? জিন জাতি ডাক কয় রহমতের ধরেন তারা রে। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় আমাদের শুনতে ভালো লাগে, আর যে সমস্ত মানুষটি ওইখানের মধ্যে বসে গেছে তাদের মাগফিরাতের দোয়া করার জন্য আমরা জিন জাতি হাজির হয়ে গেছি। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। জিন জাতি আপনার জন্য আমার জন্য কি করতেছেন? আল্লাহর কাছে মাগফিরাত করতেছেন। আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে পড়ছে তাদের অতীতের গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তার বাবা মা কবর আছে, আল্লাহ গো এই মাহফিলের মধ্যে যারা পড়ছে তাদের মা বাবার জিন্দেগানির গুনাহ মাফ করে দাও, জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ডাক কয় জিন জাতি তোমরা এই জন্যই কি মাহফিলের মধ্যে আসছো? কয় হ্যাঁ, আমরা এই জন্যই মাহফিলের মধ্যে আসছি। যারা মাহফিলের মধ্যে বসে বসে আমার আল্লাহর শান ও মান, আমার নবীর শান ও মান, আহলে বায়াতের শান ও মান শোনে, ওলি আল্লাহদের শান ও মান শোনে, তাদের শান আল্লাহর দরবারে বাড়ানোর জন্য আমরা জিন জাতি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি। তিন নাম্বার দল, আমি আপনি যে মাহফিলের মধ্যে বসে গেছি অনেকে আছি মা হারা, কথা বলেন ঠিক না ঠিক? অনেকে আছি বাবা হারা, ঠিক না ঠিক? বন্ধু মুসলমান, যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, ভাই হারাইছেন, বন্ধু হারাইছেন, দাদা হারাইছেন, দাদু হারাইছেন, তাদের রূহগুলো এই দেওনাপাড়া, গোবিন্দের পাড়া, জগতের পাড়া, মলবাড়ি, কাপাসিয়া, গোবন্দত্ত, এই আরশপুর পার্শ্বর এলাকার যত কবরবাসী আছে, এই পার্শ্ববর্তী এলাকাবাসীর কবরের রূহগুলি এই মাথাটিনের চতুর্পাশে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক কয় ও কবরবাসী রে, আমরা আল্লাহ রহমতের ফেরেশতারা হাজির হয়ে গেছে এই মাহফিলের মধ্যে যারা বসে গেছে তাদের নেক আমল এবং বদ আমল লেখার জন্য। ঠিক না রে ঠিক? ফেরেশতারা কি করতেছেন? নিয়ন্ত্রণ করতেছেন আমাদের নেক আমল এবং বদ আমল গুলি হিসাব করে কি করতেছেন? লিখতেছেন। ফেরেশতারা ডাক কয় কবরবাসী তুমি কেন এই মাহফিলের মধ্যে ঘুরতেছ? কবরবাসী ডাক কয় রহমতের ফেরেশতারা রে, ওই দেখো কোরআনের মাহফিলের মধ্যে আমার ছেলে বসে বসে যদি আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ওয়া রব্বির হামহুমা সকলে বলেন কামা রাব্বায়ানি সগীরা। হে রহমতের ফেরেশতারা, আমি বসে গেছি এই জন্য যদি আমার একটা ছেলে, আমার আওলাদ থেকে একটা মানুষ আমার জন্য দোয়া করে, হয়তো আল্লাহ ওই দোয়ার খাতিরে আল্লাহ পাক আমার জিন্দেগানির গুনাহ মাফ করে দেয়া জান্নাতের বাগান বানাই দিতে পারে। ঠিক না বেঠিক? আজকে আমি আপনি যে বসছি যাদের মা বাবা কবরে আছে তাদের রূহগুলি আপনার পাশে পাশে আইসা এই মাহফিলের চতুর্পাশে ঘুরতেছে। কিন্তু এইটা দেখার মতন চক্ষু আমাদের আল্লাহ দিছে, কিন্তু দেখি না, দিছে কিন্তু দেখি না। নালনাটা গান করছে, আরে অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে, সৌতন জ্ঞান পাইবার আসে গো। ঠিক পাবো? ঠিক। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে। এখন আমার কইছে আমরা কি জ্ঞানী না? আমরা সবাই অজ্ঞানী। অজ্ঞানী। এই চক্ষু খুলতে গেলে একজন কামেল মুর্শিদ ছাড়া খোলা যাবে? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদাররা। কারে ডাক দিছে? ঈমান। যারা ঈমানদার কার প্রতি ঈমান আনছে? আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি। এখানে আমার আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল যে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদের ডাক দিছে না? কাদের ডাক দিছে? একমাত্র যারা ঈমানদার
আল্লাহ তাদেরকে ডাকতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, আমানুত্তাকুল্লাহ, ভয় করো কারে? আল্লাহ আল্লাহরে। ওয়া কুনু মা সাদিকিন, সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনছো, ভয় করো আমি আল্লাহরে। আমি আল্লাহর পাবার গেলে কুনু মা সাদিকিন, সাদিক বান্দা যারা, আমি আল্লাহর মাহবুব বান্দা যারা, যারাই ওলি আল্লাহ, তাদের পায়ের ধুলি হয়ে যাও তুমি, সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছে? যে সঙ্গ ধরো ওই মানুষের যারা আমি আল্লাহর পথে হাঁটে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে ওলি আল্লাহর দিকে ফিরে আসি, সামনে আলোচনা হবে। মন্দ মুসলমান কবরে বসে দেখো আল্লাহ রহমতের ফেরেশতারা আমার ছেলে, আমার নাতি, আমার পরিবার থেকে যারা সেই মাহফিল শুনতেছে, কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে, তারা হয়তো আমার জন্য একটু দোয়া করতে পারে। এই জন্য আমি এই মাহফিলের চতুর্পাশে ঘুরতেছি। হয়তো তাদের দোয়ার কারণে আমার আল্লাহ আমাকে মাফ করবে, জান্নাতের মেহমান বানাইতে পারে। জোরে দিন সুবহানাল্লাহ। বাজে কান্দে মায়ের কান্দে আমার কবরে, বাজে কান্দে মায়ের কান্দে আমার কবরে, আর হাত লইয়া দোয়া করো আমার লাগিয়ে। কোথায় রইলা প্রাণের বেটা বসিয়া, কোথায় রইলা প্রাণের বেটা বসিয়া, আর দোয়া করো নামাজে বসিয়া। বলে না না গো দরি আয় ভুল না না গো দরি কবর মা আজে পৈরা গেছি সন্ধ্যায়, কবর মাঝে পৈরা গেছি সন্ধ্যায়। নিজে না খাইয়া খাওয়াতাম তোমার, আর সেই কথা কি নাই গো বাবা, আর সেই কথা কি নাই রে বাবা। তোর মনে কত কষ্ট করতাম বা তোমার লাগিয়া, আরে আমি সেই সব কথা গেছরে বাবা, আরে সেই সব কথা গেছ বাবা ভুলিয়া। বন্ধুরা আমার, মুসলমান বাবাজিরা আমার, আপনার মা রুহ, আপনার বাবা রুহ, আপনার পরবর্তী রুহ, আপনার আওলাদের রুহ এই মাহফিলের মধ্যে সাতক পাখির নাই ঘুরতেছে, ভিখারি হয়ে ঘুরতেছে। এক বিন্দু দোয়ার জন্য, কথা বলেন ঠিক না ঠিক? এক বিন্দু দোয়ার জন্য আপনাকে এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে পালছে পালছে, কত কষ্ট করে আপনাকে লালন পালন করছে, তাদের জন্য এখন তারা কবরের জগতে অসহায়, ঠিক না বেশি? তাদের কবরে এখন তারা কোনো কিছু করতে পারবে না। হাদিসের মধ্যে আছে মৃত ব্যক্তির জন্য তিনটা জিনিস সদকায়ে জারিয়া। কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে নেক সন্তান,
এক নাম্বারে কি নেক সন্তান, যে সন্তানটা আওলাদ বাসীর জন্য কি করে দোয়া করে দোয়া করতেছে, তাদের মাগফিরাত কি করতেছে কামনা করতেছে। 2 নাম্বার সদকায়ে জারিয়া। 3 নাম্বার উনি যদি কোনো ভালো জ্ঞান মানুষকে শিক্ষা দিয়ে থাকেন, ওই জ্ঞানের ফল, ওই জ্ঞান শিক্ষাতে আমল করতেছে বা উনি আরেকজনকে শিক্ষা দিতেছে, এর সদকায়ে জারিয়া উনি কবর থেকে আজীবন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আজকে যে চাঁদের ভিতরে আমরা বসছি, এটা কি মাস? মুহররম। পহেলা মুহররম থেকে শুরু করে হুসাইন আলাইহিস সালাম, আমার রাসূল বলেন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, কোন আল্লাহু আকবার। হুসাইনের চেহারার দিক তাকাইলে আমার দয়াল নবীদের ফায়েজ মিলত করে। সুবহানাল্লাহ। সেই আমাদের হুসাইন আলাইহিস সালামের চেহারা, ওই চেহারার মতনই চেহারা ছিল আমার দয়াল নবীর কামলাওয়ালা। কোন সুবহানাল্লাহ। এই নবীজি বলছেন হুসাইন আমার হতে, আমি হুসাইন থেকে, এখানে কোনো পার্থক্য নাই। এই হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআবিয়ার বলা সংবাদ ইয়াজিদ কুফায় যাওয়ার জন্য হাদিসের মধ্যে প্রমাণ করে 1 থেকে 1300, কোন হাদিসের মধ্যে 1200 পত্র লিখছে। কোন রেওয়াতে আছে 1300, কোন রেওয়াতে আছে 1200। এইরকম ভাবে চিঠি লিখতেছে, হুসাইন আপনি কারবালার ময়দানে আসেন, কুফাতে আসেন, কুফাবাসী আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য বেকুল হয়ে গেছে। যে বায়াত নইয়া আমাদের এই জামানার মধ্যে যে ফিতনা সৃষ্টি হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? কে পত্র লিখছে? মুআবিয়ার ভোলা সম্রাট ইয়াজিদ। 1 থেকে 150, কোন হাদিসের মধ্যে আছে 1200 পত্র লিখছে। হুসাইন আলাইহিস সালাম কুফায় যায় না। হুসাইন আলাইহিস সালাম যেদিন কুফায় যাবেন, 72 জন সঙ্গী নিয়ে যখন রওনা দিল, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিন ডাকতে কয় ভাইজান, কুফার অবস্থা জ্ঞানী হাকিকতটা যাইয়া আসে, কুফার কি চাল চলন আমি আগে দেখে আসি, তারপরে আপনি কুফায় যান। ইয়ার আগে যেন মদিনার থেকে পাওনা বাহির করেন, জোরে জোরে কন্যার হাওয়া। মুসলিম বিন আকিন ডাকতে কয় ভাই গো, আমি আগে কুফায় যাব, কুফার হাল হকিকত দেখবো, কুফার কি পরিস্থিতি আমি দেখবো, তারপর আমি মুসলিম আপনার কাছে পত্র লিখবো। যদি আপনি আপনাকে যাইতে বলি ভাই, আপনি কুফার মধ্যে কাফেরা বান্দা চলে যাবেন, আর যদি আমি পত্র না লিখি তাহলে আপনার কুফায় যাওয়ার দরকার নাই। হযরত মুসলিম বিন আকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মধ্যে গেলেন, মুআবিয়ার বলা সংবাদ ইয়াজিদ ডাকতে কয় মুসলিম রে, তোমার ভাই হুসাইনকে কারবালায় আসতে বলো। মুসলিম বিন আকিন ডাকতে কয় ইয়াজিদ, কারবালায় আমি আগে আসতে কব না, কারবালার হাকিকত না যাই না, কারবালার কি চাল চলন আমি না যাই না, আমার ওই হুসাইনকে কারবালায় আমি আগে আনবো না। হুসাইনকে যখন মুসলিম বিন আকিনকে সম্রাট ইয়াজিদ বারবার বলতেছে, এ মুআবিয়ার, এ মুসলিম বিন আকিন, তোমার ভাই হুসাইনকে কারবালায় আসতে বলো। মুসলিম বিন আকিন পত্র লিখলেন না। ইয়াজিদের দলেরা চক্রান্ত করে বাদশাহ জিহাদ, নাকিয়া বাদশাহ জিহাদ, উনি ছিলেন গভর্নর। এই বাদশাহ জিহাদ মুসলিম বিন আকিনকে কুফার মধ্যে নিয়া কুফার মানুষকে শিখাইয়া দেয়, তোমরা মুসলিম বিন আকিনের কাছে বায়াত গ্রহণ করো। তোমরা কি করো? মুসলিম বিন আকিনের কাছে বায়াত গ্রহণ করো। তখনকার সময় 40,000
কুফাবাসী মুসলিম বিনাকিনের হাতে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ করে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওইটা আসলে বায়াত গ্রহণ করা ছিল না, ওইটা ছিল কুফাবাসীর মুনাফিকি, ঠিক না ঠিক? তখনকার জামানায় 40,000 মানুষ একাত্র করা খুবই কঠিন, আর এখনকার জামানায় আমাদের এক ইউনিয়নে 40,000 বেশি আছে, ঠিক না ঠিক? মুসলিমদের কাছে 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলেন, মুসলিম বেলাকিন জোহরের নামাজ আদায়